আমাদের ভাবনাই ছিল যে আমাদের মেয়েরা অনেক কিছু পারে, তাদের আঁকা থেকে, হাতের কাজ থেকে এবং বিভিন্ন জিনিস তৈরি করা থেকে, এমনকি খাবার দাবার তৈরিতেও তাদের খুব উৎসাহ। তাদের এই উদ্ভাবনা শক্তিকে একটা স্পেস দেওয়া, একটা জায়গা করে দেওয়ার জন্য এই মেলার ভাবনা। তার সঙ্গে যুক্ত হয়েছে আমাদের সঙ্গে বহরমপুর শহরে এবং আশেপাশের যে সমস্ত স্কুলগুলির সঙ্গে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, অর্থাৎ মৌ স্বাক্ষরিত হয়েছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সেই সমস্ত স্কুলগুলিকেও আমরা আমাদের এদের সঙ্গে যুক্ত করেছি। সেই সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েরাও তাদের উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে। আমি যতটুকু খোঁজ নিলাম, খুব সুন্দর সুন্দর করে তারা সাজিয়েছে নিজেদের হাতের কাজ দিয়ে, এবং এ পর্যন্ত যেটা দেখছি তাদের অনেকটাই বিক্রি হয়েছে এবং অর্ডার পেয়েছে তারা, পরবর্তীতে তারা সেগুলো সাপ্লাই দেবে। তাহলে এইরকম একটা জায়গায় প্রথমবার এসে তারা যে উৎসাহিত হলো, সেটা আগামী দিনে এটা আরো বড় আকারে তাদের তৈরি করতে প্রাণিত। তাই আমার এই মেলা ভবিষ্যতে আরো বড় করে করার ইচ্ছে আছে, যাতে এখানে তো শুধুমাত্র গার্লস কলেজের মধ্যেই সীমাবদ্ধ। এবার আমরা ওয়াইএমএ মাঠ বা এরকম কোনো ফাঁকা স্পেসে আমরা করব, যেখানে সমস্ত শহরবাসী বা আশেপাশের গ্রাম থেকে সবাই অংশগ্রহণ করবে। উদ্ভাবনী যে আমরা নাম দিয়েছি এই হস্তশিল্প মেলার, যেটা আমাদের বিভিন্ন স্কুলের এবং আমাদের কলেজে যারা ছাত্রছাত্রী যারা আছে তাদের প্রচেষ্টায়, এবং তারা মেনলি এই হস্তশিল্পের যে কাজকর্মগুলো আমাদের সামনে পরিবেশন করেছেন মেলার মধ্য দিয়ে। এবং আমাদের পৌরপিতা এবং প্রধান সমিতির সভাপতি নারুগোপাল মুখার্জি, তিনি সবসময় কলেজটাকে একটা আলাদাভাবে রূপ দেওয়ার জন্য, এবং শুধু পড়াশোনা থেকে আরম্ভ করে কলেজের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে হস্তশিল্প হাতের কাজ যেটা, সেটা আমাদের ডক্টর মধু চৌধুরী এবং আমাদের প্রিন্সিপাল ম্যাডাম যারা আছেন সকলে মিলে, আমাদের ভাস্করদা আছেন, সকলে মিলে আমরা আমাদের কাছের স্কুল, দীপিকা স্কুল এবং মহাকালী স্কুল, উচ্চ অপর বিদ্যা নিকেতন এবং আমরা সব রকম স্কুলের সঙ্গে আমরা একটা মৌ চুক্তি করেছি। সবার মধ্যে সমন্বয় করে আমরা যাতে আগামী দিনে ছাত্রীরা যারা আছেন তারা পড়াশোনার পরবর্তী সময় হাতের কাজের মধ্যে দিয়ে জীবনের জন্য তাদের স্বনির্ভর হতে পারেন, সেই প্রচেষ্টা আমরা করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় হস্তশিল্প এবং স্বনির্ভর গোষ্ঠীর উপর সবসময় দৃষ্টি দিয়েছেন। সেই দৃষ্টিকে, তার যে লক্ষ্য, সেই লক্ষ্যকে আমরা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি, এবং ছাত্রছাত্রীরা আগামী দিনে ভালোভাবে এর যেন কাজ করতে পারে, সেই জন্য আমরা আমাদের কলেজের গভর্নমেন্টের যিনি প্রেসিডেন্ট আছেন নারুগোপাল মুখার্জি মহাশয়, তার উদ্যোগে আমরা সবসময় কাজ করবো। কলেজের ছাত্র সবসময় আমরা একটা টিম হিসেবে কাজ করবো। মানে মেয়েরাই কাজ করছে, তারা তাদের মধ্যে বিভিন্ন রকম এক্সেলেন্স রয়েছে। কেউ হাতের কাজ করে, কেউ ভালো রান্না করে, কেউ ভালো ঘর সাজানোর জিনিস তৈরি করে, এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীর মধ্যেই সেই প্রতিভা আছে, সক্ষমতা আছে। আমরা কলেজ, যেটা গভর্নিং বডির মাননীয় সভাপতি শ্রী নারুগোপাল মুখার্জি আমাদের সবসময় এগুলোতে উৎসাহ দেন, মাননীয় অধ্যক্ষ আছেন, স্বরূপবাবু আছেন, গভর্নিং বডির সদস্য, আমরা সবাই মিলে টিম হিসেবে ছাত্রীদেরকে এই জায়গায় উদ্বুদ্ধ করছি যে তোমরাও অনেক কিছু করতে পারো। এবং আপনারা দেখছেন মূলত মেয়েরাই কাজ করছে, এবং এই কাজে আমরা জড়িয়ে নিয়েছি 5টি স্কুলকে: মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল, চুয়াপুর বিদ্যানিকেতন, মহাকালী পাঠশালা, দীপিকা মেমোরিয়াল এবং হিকমপুর হাই স্কুল। এবং তাদের স্কুলের ছাত্ররা তারা নিজেদের কাজ এখানে প্রদর্শনী করছে এবং তারা বিক্রি করছে, এবং তারা নিজের পায়ে দাঁড়ানোর একটা ভবিষ্যতে যাতে চাকরি শুধু নয়, রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে পারে, আমরা সেই একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি কলেজের, সেটাকেই আমরা উদ্ভাবনী করছি। এটাই আমরা নিশ্চয়ই আজকে যা সারা দেখছি তাতে, এই যে দেখুন ঘুগনি, তারা নিজেরাই হাতে ঘুগনি তৈরি করেছে, কেউ পিঠে তৈরি করেছে, এগুলো সব শেষ হয়ে গেছে। তো আমরা এটা পরীক্ষামূলকভাবে এই বছর শুরু করলাম। এগুলো হয়তো আমরা শুধু বছরে নয়, আমরা নিয়মিতভাবে সময়ের পর করব, এবং আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে বিপুল
খুবই ভালো লাগছে। আর উদ্যোগটা তো অবশ্যই খুবই ভালো, মানে সাধুবাদ জানানো উচিত অবশ্যই। আর এইটা এরকম একটা প্রোগ্রাম হচ্ছে বলে আমরা আরো মেয়েদেরকে নিয়ে উদ্যোগ নিয়েছি এগুলো তৈরি করার। মেয়েরাও খুব উৎসাহ হয়েছে এবং হয়তো এখান থেকেই আমাদের শুরু, আমরা এটা কন্টিনিউ করি যাতে, এবং আশা করবো প্রত্যেক বছর যাতে এরকম হয়, আমাদের মেয়েরাও সুযোগ পাবে। আচ্ছা, বিক্রি কেমন হচ্ছে? ভালো লাগছে। মেয়েরা তো পড়াশোনা করে, ওদের অ্যাক্টিভিটিতে পড়াশোনা, তার বাইরে বেরিয়ে তারা যে তাদের মধ্যে যে এত সৃজনশীল প্রতিভা, সেই প্রতিভা তো মানে এই ধরনের যে জিনিসগুলো প্রদর্শনীগুলো হলে সেখানে আমরা জানতে পারি মেয়েরা কত সুন্দর সুন্দর হাতের জিনিস নিয়েছে এখানে, সেগুলো বিক্রি হচ্ছে, প্রচুর বিক্রি হয়েছে। আমাদের গার্লস কলেজ থেকে প্রতিদিন আমাদের প্রিন্টিং খুব সুন্দর নিয়েছে। মেয়েরা খুব আনন্দ পাচ্ছে, ওরা হাতের জিনিস বিক্রি করছে, নিজেরা বিক্রি করছে এবং ওদের খুব ভালো লাগছে। সবাই আসছে, কিনছে, সেটা ওদের খুব ভালো লাগছে। ওদের এই যে প্রতিভা, এটা তো লুকিয়েছিল। এই ধরনের যে প্রদর্শনী হওয়ার ফলে ওরা ওদের যে প্রতিভা, সেই প্রতিভাটা সেখানে প্রকাশ পাচ্ছে। এবং নিজেরা নিজেদের উদ্যোগে, ওদেরকে জোর করা হয়নি, ওরা কিন্তু খুব সুন্দরভাবে নিজেদের উদ্যোগে নিজেরাই কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। খুব কম সময়, ওরা সময়ে সেটা তেমন পায়নি, খুব কম সময়ে খুব সুন্দর ওরা বানিয়েছে। আমরা নিয়ে এসেছি, বিক্রি হচ্ছে, মেয়েরা খুব আনন্দিত। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ যখন আরো হবে তখন মেয়েরা যদি এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে হয়, আমরা আমাদের স্কুল থেকে মেয়েদেরকে সেখানে নিয়ে যাবো, মেয়েরা প্র্যাকটিস করবে, সেখানে অংশগ্রহণ করবে, হাতের জিনিস তারা তৈরি করবে, বানাবে। তাদের মধ্যে যে যে লুকিয়ে আছে প্রতিভাগুলো, সেগুলো প্রকাশ করবে। শুধু যে পড়াশোনা করে ডাক্তার, তারপরে ইঞ্জিনিয়ারিং হতে পারতো না, হাতের কাজ করেও তো অনেক কিছু হয়। দারুণ লাগছে। এবং আমরা তো এটা মানে অনেকদিন থেকেই ভাবছি যে কীভাবে করা যায়, তো সেটা আমরা খুব আনন্দ করেই একটা কমিটি গঠন করে নিয়েছি এবং তার নাম উদ্ভাবনী দিয়েছি। এবং তাতেই সমস্ত স্টুডেন্টদের উদ্ভাবিত যে হস্তশিল্প, সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, যাতে তারা পড়াশোনার সাথে সাথে খুব সুন্দরভাবে হাতের কাজ বা তাদের স্বতঃস্ফূর্ত বিকাশ এসবের মধ্যে দিয়ে হতে পারে। আর মেয়েরা আমরা দেখে আরো স্তম্ভিত যে যা ভেবেছি তার থেকে অনেক অনেক বেশি তারা আয়োজন করে ফেলেছে, এবং ভবিষ্যতে এটাকে আমরা আরো বড় করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর প্রিন্সিপাল ম্যাম, কোঅর্ডিনেটর, আইকেএসি কোঅর্ডিনেটর, সকলের প্রচেষ্টায় এটা আজকে শুরু হলো। আজকাল 2 দিন ব্যাপী হবে। এর সর্বান্তকরণে আমি সাফল্য কামনা করছি। আমরা কলেজ পরিবারের সবাই খুব খুশি, সবাই আমরা একটা উৎসবের মতো আনন্দে আমেজে আজকে মেতে উঠেছি। আমাদের কলেজ প্রাঙ্গণে কলেজের উদ্যোগে এরকম অনেকগুলো স্কুলে এখানে সম্মেলনে এই যে হস্তশিল্প প্রদর্শনী, এবং তার মাধ্যমে তারা কিছু কিছু রোজগারও করছে। খুব আনন্দ করে এরা সকলে এসেছে, আমার খুবই ভালো লাগছে। এই ছোট ছোট ছেলেমেয়েরা এখন থেকে যে নিজেদের উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার এই যে প্রচেষ্টা, কলেজ যে তার সাহায্য বাড়িয়ে দিয়েছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আর ওরা ভীষণ আনন্দ করছে সকলে, এটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আমার পাশেই তো পাশে একদম সোলার কাজ করছে, হাতে একদম চলছে। এই যে এদের এই যে শিল্প ক্ষমতা, এই যে শিল্পী যে উদ্ভাবনী শক্তি তাদের মধ্যে আছে, এটাকে বিকশিত করাই তো আমাদের লক্ষ্য। কাজে সেই দিকে সফল হোক এই হস্তশিল্প প্রদর্শনী। একদিন 2 দিন না, বছর অনুষ্ঠিত হোক, আরো বেশি সংখ্যক স্কুল কলেজ সকল থেকে আমরা যদি এগোতে পারি, সেটাই আমাদের। 17 বছর ধরে পুঁথির কাজ করছি। আর প্রথমে ছোটো ছোটো করতাম, তখন ছোটো ছোটো পুঁথি পাওয়া যেত, আর তারপরে আর চলে না চলে আসছে। তো এই যে এইগুলো দেখছেন, সাত ভাই চম্পা, পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, তারপরে এদিকে রাধার অষ্টসখী, জগন্নাথ বলভদ্র, টেডি 3 ভাই, বড় মেয়ে আছে, ড্যান্সিং দল আছে, কুজন আছে। তো আজকের জন্য স্পেশাল, আজকে 6টা স্কুল আর আমাদের কলেজ তাদের রং মিলান্তি করেছি ফ্লাওয়ার ভাসগুলো আর ফুল। হ্যাঁ, বিদ্যানিকেতন, এই যে বিদ্যানিকেতন আর ডিকম্পোজ সাদা আর আকাশি, মহাকালী পাঠশালায় ব্লু, রেড হচ্ছে কাশেশ্বরী, আর আমাদের আর
ভায়োলেট হচ্ছে লিপিকা, এইভাবে এগুলো করা হয়েছিল। অরেঞ্জ হচ্ছে শিল্প মন্দির, আমি শিল্প মন্দিরের মেয়ে 1 থেকে 10 পর্যন্ত আমি শিল্প মন্দিরে পড়ছি। তারপরে এই যে উদ্যোগ, এটা তো প্রথম বছর, কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে যে একটা ডিসপ্লে করার সুযোগ পেলাম। তবে 10 কলেজে আমি একবার ডিসপ্লে করেছি। এইগুলোকে আপনি কমার্শিয়াল পারপাসে ইউজ করেন না নাকি না শুধুমাত্র প্রদর্শনী? আর প্রদর্শনী না, আমি তো এই সুযোগ সেকেন্ড টাইম পেলাম। আর ফার্স্ট টাইম গাছ কলেজে একটা বৈশাখী বৈঠকে আমি প্রিন্সিপাল ম্যাম সুজাতা ম্যাম আমাকে ইনভাইট করেছিলেন, আমি গেছিলাম, ওখানেও প্রদর্শনী করেছি। এগুলো বিক্রি বিক্রি করেন? করিনি, বিক্রি এতদিন করিনি। আর এগুলো আমি আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, তারপরে আমার এখন সব যাদের বিয়ে যায়, পরীক্ষিতে যায়, অন্নপ্রাশনে যায়। এই রিসেন্ট সরস্বতী পুজোর দিন আমার বন্ধুর এক ছেলের বিয়ে হলো, তো একটা ট্রের মধ্যে তত্ত্ব হিসাবে বউ, বর, মাছ, তারপরে মানে বিয়ের শুভ প্রজাপতি, এইসব দিয়ে গোলাপ ফুল, এই সমস্ত দিলাম। খুব খুশি হয়েছে ওরা। এরকম আমি দিই আমাদের বন্ধুদের সব, এখন ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে, আমাকে নিমন্ত্রণ করে এগুলো দিই।